সেনজিৎ আসছে। আমি যে হোগার বের করে বেড়া লাভলি নদীতে বন্যা মাছা আমি যে হোগার বের করে বেড়া লাভলি নদীতে বন্যা মাছা তুই শুয়ে কই কথা বাদোটা তুই শুয়ে কই কথা বাদোটা আমি যে হোগার বের করে বেড়া লাভলি নদীতে বন্যা মাছা আমি যে হোগার বের করে বেড়া লাভলি নদীতে বন্যা মাছা তুই শুয়ে কই কথা বাদোটা তুই শুয়ে কই কথা বাদোটা তুই শুয়ে কই কথা ওদি তোমরা সব ভালো আছো? তা ভালো আছো না হাত গুইটে বসে আছো? চুপ করে বসে থাকলে হবে? উঠে চলে এসো, পরিচয়টা দিয়ে দিই। আই এম ধর্ম, ফেরি করা আমার কর্ম। আই এম বেকার, এখন করছি হোকা। যা নেবেন 10 টাকা, স্টিলের খন্তি নেবেন 10 টাকা, স্টিলের হাতা নেবেন 10 টাকা, বাচ্চাদের খেলনা নেবেন 10 টাকা। কিছু কম হবে না, কিছু বেশি হবে না। ধর্ম দোকানে বাম্পার স্যার। আর ভাতার আমার কাতারে গেল চাকরি করিতে আর কা বিছানায় ঘুমাছে না ছটফটাই রাতে। দিদি গো পই পই করে বাড়ি করা সত্ত্বেও মহাবিদ্যে কোনো কথা না শুনে সেই যে কাজে গেল আর ফিরে এলো না। ভাতার আমার কাতারে গেল চাকরি করিতে কা বিছানায় ঘুমাছে না ছটফটাই রাতে। ভাতার আমার কাতারে গেল চাকরি করিতে কা বিছানায় ঘুমাছে না ছটফটাই রাতে। ইকবাল বলছে হড়া হড়ি আর গান করু, ইকবাল বলছে হড়া হড়ি আর গান করু। বিধি তুমি আমার চোখে যাও নাই কুকুম, যাও রে জ্বালায় আমার চোখে না কুকুম, ওরা জ্বালায় আমার ধন ধান্যে কষ্ট ভরা, খুঁজে মরি তোর সারা পাড়া। বৌদিদি তাই আছে তো ধর্ম না ও খায় পড়া তোমার বুকে আমরা কি বৌদিদি দাদা মরে গেছে, সংসার চালানোর মতন কেউ নেই। আমি এখন ফেরি ব্যবসা করছি। তোমার সাথে ভালো কথা। যা নেবেন 10 টাকা, স্টিলের খন্তি নেবেন 10 টাকা, স্টিলের হাতা নেবেন 10 টাকা, বৌদি নেবেন 10 টাকা, বৌদির বোন নেবেন তাও 10 টাকা। এই হাতা নেবে 10 টাকা, খন্তি নেবে 10 টাকা, বৌদি নেবে 10 টাকা, বৌদির বোন নেবে 10 টাকা। কেন বৌদি আর বৌদির বোনের রেটটা একটু বাড়ানো গেল না? তুই তো জানিস তো দাদা সকাল সকাল বাড়তের ভেতর গেছে, সেই জ্বালা চারদিকে ছুটে বেড়াচ্ছে, আমার কেউ দেয়নি চলতেছে। বৌদি রে তুই কার কাছে গেছিলি আমাকে বল, আমি জল দিয়ে নেবাবো। আরে কালকে তো তুমি যদি সারাদিন ধরে জল ঢালো এ জ্বালা আমি বারণ হবে না। তোর দাদা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কি ক্ষতি হয়নি? বৌদি রে দাদা মরে গেছে, তোর ক্ষতি হয়েছে, তা আমার কি ক্ষতি হয়নি? মহাবেদের কথা শুনে গা কেটে নুন্দা নাই। এই আমার নুনোর বাবা মরে গেছে, আমার মেয়ে নিহতে চলে গেছে, তা তোর কি ক্ষতি আছে রে? ক্ষতি হয়নি? দাদা যখন বেঁচে ছিল এবলা ওবলা দুবেলা তোর পায়খানা জল তুলে দিত। মায়ের দিবি তোরা বলবি উনি সত্যি সত্যি এটা দিত। যেই দাদা মরে গেল সেই জল এখন আমাকে তুলতে হচ্ছে। দিদি গো দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো? কত করে বললাম গো যেও না যেও না, কোনো কথা না শুনে সেই যে কাজে গেল এতে না শুনে মরে গেল। মায়ের দি মা কালির দিবি ঘন্টা তারি কেটে পরে তার কথা ভুলে গেছি। যে নেই তার কথা মনে করে কি লাভ? কোথায় তাদের পরিবারে মানুষজন মারা গেছে, তার প্রত্যেক খোঁজ টাকা পাচ্ছে, তা সেই টাকা নেওয়ার জন্য অফিসে কিছু ঢুকতে দেয়নি। টাকা দেবে কি করে? তোর যা রূপের গেটা। ওরে ভাই তুই তো আমার উবিনে এখনো কথা বলতেছি। আগে আমার এই ছিল যখন আমি তো বাড়ি প্রথম বিয়ে হয়ে আসি, আমার সে কি যেমন নাম্বা তেমন চওড়া, পুরো পাকা আপের মতো। দিদি রে তারপর সংসার যাতা বলে পড়ে কি যে হলো, 4 বছরে 4টে বেটা হলো, তারপর কাটমা হয়ে গেছি। আমার মনে হচ্ছে তোর রূপে কেউ বান মেরেছে। ওরে ভাই বান যদি মাথা তো দাদা মেরে থেকে আমি কি বলিস? ওই টাকা আমি আদায় করতে পারি, টাকা তুই আদায়। আমি যদি করিস তো ভালো কথা, তোর ব্যবস্থা আমি ভাবি। তা যদি করতে না পারি আমার নামও জগত জননী ভুবন মোহিনী অন্তর জামিনী জ্বালানি। দাদা বৌদি চলে গেল, ওই তুই টেনশন করি না, তোর টাকা এই অদম ধর্ম আদায় করে আনবে। শুয়ে শুয়ে কই বোকা দাদা, শুয়ে শুয়ে কই বোকা দাদা, শুয়ে শুয়ে কই বোকা দাদা, শুয়ে শুয়ে কই বোকা, কই বোকা।
Tiri tina jadiya puri. हाय 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 Patali kamaya puri. हाय हाय Tiri tina jadiya puri. हाय 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 नखरे जवानी दिल के है लगे, नखरे जवानी दिल के है लगे, ए जोड़ी में ताला बंद। उसके दरवाजा खोल के लुटी, उसके बॉडी में दमा, उसके दरवाजा खोल के लुटी, उसके बॉडी में दमा। पतली कमरिया पूरी, हाय 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 तेरी नजरिया पूरी, पतली कमरिया पूरी, तेरी नजरिया पूरी। Hi, my name is Megha. আমি একজন সরকারি অফিসার, তাই তোমাকে উপর মহল থেকে পাঠানো হয়েছে এই দুর্ঘটনায় যেসব মানুষ মারা গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে। তাই আমি এসেছি এই গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে সার্ভে করতে। পাতলি কামাইয়া তিরিটি নাজারিয়া বলি, পাতলি কামাইয়া তিরিটি নাজারিয়া বলি। বাদল করি হিতাম তোকে কাল নাগিন রে কাঁধাল দিতে হবে রে কত বাদল করি হিতাম তোকে কাল নাগিন রে কাঁধাল দিতে হবে রে কাঁধাল দিতে হবে রে কাঁধাল দিতে হবে রে ধর্ম তাই এখানে কি চাই? দেরি করে আমার কর্ম তা আমাকে ডিস্টার্ব করছিস কেন? না ম্যাডাম অন্য বেলা গেলে হবে না তোমার কাছে এসছি তুমি আমার দাও ও কি পাগল পালে বললাম বলো তো, আমার কাছে কি আছে যে তোকে দেবো? কেন ম্যাডাম তুমি তো বুড়ো থেকে ছুরি সমান এক ধাতে দিয়ে এলে তা আমার বেলা কি তোমার জাম পড়ে গেল দেখ আমি বারবার বলছি আমার কাছে কিছু নেই, পথ ছাড় বলছি। ঠিক আছে ম্যাডাম তুমি যখন বলছো তোমার কাছে কিছু নেই তোমার কাছে না থাকলে আমি চলে যাব যদি বা থাকে জোর করে আদায় করবো তুমি চেনটা খোলো মার বুঝি তোর এই তোর দুষ্টাই তুই গাল। যেমন হারি তেমন সোনা দেবো তুষের জাল এই দিস তুই ননসেন্স কি বলছিস কি তুই? ম্যাডাম তোমার না হারি যখন তুষের জাল দেবো না ভাত তো গপ গপ করে ফুটবে তুমি যেমন কোনো বল এই অদম ধর্ম বাগা দেদুল মার মার তোর এই তোর দুষ্টাই তুই গাল। যেমন হারি তেমন সোনা দেবো তুষের জাল মার মার তোর এই তোর দুষ্টাই তুই গাল। যেমন হারি তেমন সোনা দেবো তুষের জাল তুমি কি হিসামি টিভি হবে এবার হিন্দি তো তুমি কি হিসামি টিভি হবে এবার হিন্দি তো সাইকেলে বেবি নাহি রে মার মার তোর এই তোর দুষ্টাই তুই গাল। যেমন হারি তেমন সোনা দেবো তুষের জাল এই মার মার তোর এই তোর দুষ্টাই তুই গাল। যেমন হারি তেমন সোনা দেবো তুষের জাল আমি দেখতে পাচ্ছি তুই অনেক ক্ষতি ডিস্টার্ব করবে আজকে তো এমন ব্যবস্থা করবো তুই সারা জীবনে এই কি ভেবেছিস তুই কি ভেবেছিস তাকে Oh, no. হিন্দি সিনেমা শুটিং করছি তুই কেন ভিলেন হয়ে ঢুকে গেলি তুমি হিন্দি সিনেমা শুটিং করতে তো আর মাঝখানে আমি ভিলেন বানাই এই তো তুমি ওর মালিক আমি সেই কথা রাখবো আরে মেচ মেচ করছি দরকার হলে আবার মারবো এই মিনাকা বিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান মিস্টাই খেতে আর দেবো আমি খেতে জেনে মানুষ সব মরে সাদা টাকা দিতে হবে চোলা তোলা জেনে মানুষ সব মরে সাদা টাকা দিতে হবে চোলা তোলা এই মিনাকা বিবাটি যেন সাবান দিয়ে ঘষি ওর হামান মিস্টাই খেতে আর দেবো আমি খেতে জেনে মানুষ সব মরে সাদা টাকা দিতে হবে চোলা তোলা জেনে মানুষ সব মরে সাদা টাকা দিতে হবে চোলা তোলা
বাড়ি সেজেছি কেন? গাছ বিড়ার মতো শুধু গাছ বাড়ি দিয়েছি। ওরে ভাই আমি গাছ বাই না, আমি তো আবেগে ভেসে যাচ্ছি। বৌদি তুই কি বললি এটা তোর রেখা মাটি আরে। তাই বলছি আমি একটু চাটি দেশের গায়ে আগুতে বোঝাবো কি করে? ম্যাডাম বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘরে বলেছে। এই রে, কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি দেখবে বাবুদের বাড়ি 5 তলা 6 তলা অবধি বিরুদ্ধে কুকুর মারা থাকে। হ্যাঁ। সে কুকুর যখন ছেগল ছেড়ে ফাঁকে বার হবে যার পাবে তার তো খাবে। দেশের গায়ে আগুতে বোঝাবো কি করে? বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘরে দেশের গায়ে আগুতে বোঝাবো কি করে? বাবুদের বিরুদ্ধে কুকুর রাস্তায় এসে ঘরে ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে চোরা তোলা ট্রেনের মানুষ সব মরে সাদা টাকা না দিলে হবে। ওরা দিদিমণি মা গো তা কি ড্রেস পরেছ? এত ভালো একটা চুড়িদার কে এইটা দুপাটার ছেঁড়া রাখে। আরে ওই জন্য বলি গাইয়া ভুল, আইডিয়া। যাতে এখনকার ফ্যাশন। কত নারী ফুল শূন্য আছে অনাহারে। তোমরা ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তা ঢালে। এই রে, কি বলছিস কি তুই? ম্যাডাম তুমি যে ছেঁড়া ফাটা ড্রেস পরে ফাঁকে বার হয়েছো হ্যাঁ। কোনো মত করে দেখলে তোমার তো ধরে চাট করে খেয়ে নিবি। কত নারী ফুল শূন্য আছে অনাহারে। ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তা ঢালে। এই কত নারী ফুল শূন্য আছে অনাহারে। ছেঁড়া ফাটা ড্রেস পরো না পরবে রাস্তা ঢালে। আর আমরা লিখে যাই গানের ভাষায় সরকার দিল টাকা এসেছি আশায়। আর আমরা লিখে যাই গানের ভাষায় সরকার দিল টাকা। ওরা দিদিমণি অনেকক্ষণ ধেই ধেই করে নাচন দেখতে পাচ্ছি, তা আমার এই কচি দুধের পোনা দেওয়াটা মারলে কেন বলো দেখিনি? দেখো বৌদি, তোমার দেওয়ার জামার সাথে অসভ্যতা আমি করেছি, হ্যাঁ। আমি আমাকে বলতে পারবো ওই না। যে। তোমার দেওয়ার কাছ থেকে শুনে নাও। ও ধর্ম ধর্ম হ্যাঁ। ওই যে ফাঁকটা দেখা দিদিমণির সঙ্গে কি করেছো? খারাপ করো। বৌদিদি এই! আমি তুমি সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। তবে? তুই আমার পাঠিয়েছিস হ্যাঁ। ভাই তুই যা। হ্যাঁ। আমি এলাম এসে দেখছি ম্যাডাম দাঁড়িয়ে আছে। হ্যাঁ। আমি বললাম ম্যাডাম আমার জিনিসটা আমার দাও। ভালো কথা। ম্যাডাম বলল, তোর কি দেবো? হ্যাঁ। আমি বললাম কেন তুমি বুড়ো থেকে ছুরি সবার এক ধাতে দিয়ে এলে। হ্যাঁ। আমার বেলা কি তোমার দাম পড়ে গেল? তারপর? ম্যাডাম বললাম আমার কাছে কিছু নেই। আমার ঠিক আছে ম্যাডাম তোমার কাছে না থাকলে আমি চলে যাব। হ্যাঁ। যদি বা থাকে জোর করে আদায় করে নেবো, তুমি চেনটা খোলো। ও খাই পড়া। তুমি এই কথা বলে তোমার তুলে পিঠা করে খুলে করে দেয় না? কেন বৌদি আমি কোনো খারাপ কথা বলেছি? এই কি ভালো বলেছি? ম্যাডাম তোমার টাকা থাকলে আমি নেবো, না থাকলে চলে যাব। ব্যাগের চেনটা খোলো। ও মাশাআল্লাহ, মাঝখানে এত বড় একটা শূন্যতা নেই, কার বাবা আছে ধরবি ধর। দেখো বৌদি, হ্যাঁ। আমি কোথায় টাকা টাকা করছো? আচ্ছা। কিসের টাকা বলো তো? তো তুই বুঝতে পারবে আরে না। এই যে ট্রেন দুর্ঘটনা বহু মানুষ মারা গেছে, যাদের পরিবার থেকে মানুষজন মারা গেছে, তারা ক্ষতিপূরণ টাকা হিসেবে অনেক কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। পাচ্ছে। তার মধ্যে আমার ননার বাবা মারা গেছে, তার ক্ষতিপূরণ টাকাটা আমি পাবো না। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা বৌদি, সরকার থেকে কোনো ঋষি বা ভাউচার পেয়েছো তোমরা? ভাতা আরে ভাতাই না, ভাউচার। ভাতা এই হাতে নাই ভাউসার মানে টাকা রিসিভ। তা কি হলো বল? দেখো বৌদি, হ্যাঁ। যারা রিজার্ভেশন টিকিট কেটেছিল হ্যাঁ। তাই শুধুমাত্র টাকাটা পাচ্ছে। আচ্ছা। যারা জেনারেল বা তৎকালীন টিকিট কেটেছিল তারা কোনো টাকাই পাচ্ছে না। তার মানে আগে থেকে যারা টিকিট কেটে রেখেছে তারা টাকা পাচ্ছে, পাচ্ছে। আর দিনের দিন যারা টিকিট কেটে গেছে তারা টাকা পাচ্ছে না। পাচ্ছে না। তা দিনের দিন টিকিট কেটে কি আমার মদ্যটা মরেনি? আমি কি কাঁচা টাটকা বিধবা হইনি? দেখো বৌদি, তোমরা কোনো ঝামেলা করো না। না। গোপন মহলে গিয়ে সরকারের কাছে আবেদন করবো, হ্যাঁ। যাতে প্রত্যেক ক্ষতিগ্রস্ত মানুষ সমানভাবে তাদের ক্ষতিপূরণ পায়। এই ওইটা কাঁচা আসতে হবে না, দিদি ওদের ঠিক কথা বলছে। শিক্ষিত না বুঝছি না বলছে তুমি ওই দিদির সঙ্গে যাবে, টাকা আদায় করে ঘরে আসবি, আর আমি ততক্ষণ বাড়ছি। ও ভগবান, কি সর্বনাশ! কি আমি রান্না করবো বলে উনুনের উপর কড়া বসেছি, তারপর মাছও দিয়ে এসেছি। সেই মাছ পুড়ে গন্ধ আমার নাকে দেয়। আমি কি বলছো? আমি বাড়ি চলে যাচ্ছি, রান্না বান্না মুল্লুকের কাজকর্ম সব ছাড়বো। তুই কিন্তু টাকা নিয়ে ফিরবি রে। যেটা বাচ্চা ছেড়ে চলে যাচ্ছি আমি এখানে একা কি করবো? ও বাচ্চা বাচ্চা, যদি টাকা নিয়ে ঘরে ফেরো তো খুব ভালো কথা, না তুই তো আমাকে চেনো, পুরো ইন্দা ভোগাম্মা, একদম কাংড়ার গর্তে ঢুকিয়ে দেবো। কি ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা, তোমরা খুব গরিব মানুষ তাই না? হ্যাঁ ম্যাডাম আমরা খুবই করি, মানে বড় লোক আছে। রোগ? হ্যাঁ ম্যাডাম আমার দাদা না কথা দিয়েছিল, ওরে ভাই আমি কাজেতে ফিরে এসে বন্যার সঙ্গে অপারেশন করে রোগটা সারিয়ে নেবো, কিন্তু ভাগ্যকে বলিস আমার দাদা ট্রেনে চলার সময় ওটা ট্রেনে আসে ও, আমি বুঝতে পেরেছি, তোমার দাদা মারা যাওয়াতে তোমরা খুব অসহায় পড়েছো। আরে চিন্তা করার দরকার নেই, তোমার যে টাকাটা পাওনি সেই টাকাটা পাইলে ওর ব্যবস্থা আমি করে দেবো, আর সারা জীবন তোমার পাশে থাকবো। তোমাকে যাওয়ার ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি।
হবে গো তুমি একদিন জীবন সাথী সাথী ও সাথী আমার জীবন সাথী তোমাকে চাওয়ার ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি ভাবিনি আমি হবে গো তুমি